আপনারা যারা রাজ্য সরকারের শিক্ষা বা শিক্ষাকর্মী রূপে নিযুক্ত আছেন বা এই বিভাগে কাজ করছেন, তাদের জন্য আরও একটি বড় খবর। হ্যাঁ, এটা একদিক থেকে দুঃখ সংবাদও বলতে পারেন। কারণ কি, আপনারা জানেন যে কিছুদিন আগেই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছে মাননীয় সুপ্রিম কোর্ট। তো সেই মর্মেই আবার কিছু শিক্ষক এবং শিক্ষক কর্মীর নিয়োগের জন্য আবার কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। তো বিস্তারিতভাবে সেই মামলা কী এবং সেই মামলা সম্পর্কে সমস্ত কিছু আমরা জেনে নেব। তো প্রথমেই আসি, আপনারা সকলেই জানবেন যে 2023 সালের মে মাসে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিলের নির্দেশ দেন। তাই তো, এটা অনেকেই শুনে থাকবেন যে 2023 সালের মে মাসে আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কী করেছিলেন, 32,000 প্রাথমিক শিক্ষককে নিয়োগের বাতিলের নির্দেশ দেন। তো সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কী করেছিল, ডিভিশন বেঞ্চে আপিল করেন। এই পর্যন্তটা আপনারা সকলেই জানেন। এর পরবর্তীকালে কি হয়েছে সে সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে বলবো, তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এর পরবর্তীকালে কি হয়েছে, পরে কি বলেছে যে গত সোমবার অর্থাৎ 7ই এপ্রিল প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা হওয়ার কথা ছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন ও মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ রাজ্য সরকার যে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল, সেই ডিভিশন বেঞ্চের মামলাটি গত সোমবার অর্থাৎ 7ই এপ্রিল কী হয়েছিল, মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে উঠেছিল। এই পর্যন্ত ঠিক আছে। পরবর্তীকালে কিন্তু এখানে টুইস্ট আছে। সেটা কি টুইস্টটা হচ্ছে, কিন্তু শুনানি ঠিক আগেই মাননীয় বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন। অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেনের কিছু পার্সোনাল প্রবলেম থাকার জন্য তিনি কী করেছেন, এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন বা সরে গেছেন। ফলে কি হয়েছে, ফলে আমাদের হাইকোর্টের যে রুল আছে সেই রুল কি, ফলে মামলাটি হাইকোর্টের রুল বা নিয়ম অনুসারে প্রধান বিচারপতির কাছে ফেরত যায়, নতুন বেঞ্চ নির্ধারণ করা যায়। অর্থাৎ যখন একজন মাননীয় বা মাননীয় বিচারপতি একটি মামলা থেকে অব্যাহতি নেন বা সরে যান, তখন হাইকোর্টের আমাদের রুল আছে যে সেই রুল অনুযায়ী সেটি আবার প্রধান বিচারপতির কাছে ফিরে যাবেন, অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি সেই মামলাটি নিজের কাছেও রাখতে পারেন বা তিনি এটি একটি নতুন বেঞ্চে বা নতুন একটি ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠাতে পারেন। তো সেই অনুযায়ী আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহাশয় কী করেছেন, ফলস্বরূপ দেখি পরে ভিডিওতে কি বলা আছে, কি বলেছে, ফলস্বরূপ সোমবার অর্থাৎ 7ই এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম মহাশয় মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। বোঝা গেল? তো আগে মামলাটি ছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। পরবর্তীকালে সেই মামলাটি এখন চলে গেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে। আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম মহাশয় মামলাটি তার হাত থেকে কার কাছে, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে পাঠিয়েছেন। তো এই পর্যন্তই আপাতত 32,000 যে প্রাথমিক টিচার নিয়োগের কথা বা মামলাটি চলছে, সেই 32,000 মামলার এখনও পর্যন্ত এই আপডেট উঠে এসেছে। পরবর্তীকালে এই মামলার পরবর্তী শুনানির দিন কবে নির্ধারণ করা হয় বা পরবর্তী রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে সে সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো সকলেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বুঝতেই পারছি যে আপনাদের মানসিক পরিস্থিতি এই পর্যায়ে কীরকম চলছে, তবুও যতটা সম্ভব নিজেদের মানসিক পরিস্থিতি ঠিক করার চেষ্টা করবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।